তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না। দুপুরবেলায় অর্থাৎ 12 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, যেটা কিন্তু প্রায় 10 থেকে 12 মিলিমিটার 8-7 মিলিমিটার অবধি হতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি হুগলি ও নদিয়ার ওপর কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে চাকদহ শান্তিপুরের কাছে। এবং আমাদের উত্তর 24 পরগনার বনগাঁর দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কৃষ্ণনগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 14 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর এই জায়গাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে, 5 থেকে 6 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই। এবং এপাশে যদি আমরা দেখি দুর্গাপুর সাইডে দেখা যাচ্ছে কিন্তু একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে প্রায় 9 থেকে 10 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এবারে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার উপরও একদমই হালকা বৃষ্টি 5 থেকে 6 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে না। এবং খড়গপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এবারে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি আমরা আগামী 12 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও তারই সাথে কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কাছেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে চট্টগ্রাম, মহেশখালীর দিকে। এবং এপাশে খুলনা ও তারই সাথে কিন্তু সুন্দরবনের দিকে একদমই হালকা বৃষ্টি, 1 পশলা 2 পশলা হয়তো বৃষ্টি হতে পারে ঝিরিঝিরি, তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই। এবং ময়মনসিংহ, ঢাকার উপরও একদমই হালকা বৃষ্টি থাকবে, কলাই, রংপুরের দিকেও একদমই হালকা বৃষ্টি, সিলেটের সাইডেও একদমই হালকা বৃষ্টি। এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে। এবং এপাশে কিন্তু শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার ও এপাশে শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপর কিন্তু কোনো বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, শুধুমাত্র হালকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে 6 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং এপাশে ময়মনসিংহ, সিলেটের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু প্রায় মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 16 মিলিমিটার অবধি হতে পারে। এবং ক্রমশ এপাশে নদিয়া ও পূর্ব বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং এরই সাথে চন্দননগর এবং হুগলির দিকে দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি 9 থেকে 10 মিলিমিটার অবধি হতে পারে। আমাদের কলকাতা, উত্তর 24 পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকবে না। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপরও কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং এপাশে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া ও তার সাথে কিন্তু দেখা যাচ্ছে আরামবাগের দিকে মোটামুটি বৃষ্টিটা কিন্তু থাকছে 15 থেকে 16 মিলিমিটার, অর্থাৎ এপাশে আরামবাগ, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, তারই সাথে খড়গপুর ও ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 13 থেকে 14 ও 15 মিলিমিটার অবধি হতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দীঘা, কন্টাইয়ের দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই, হালকা বৃষ্টি থাকছে। এবং 13 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বাড়ছে, দেখা যাচ্ছে আমাদের মেদিনীপুর সাইডে দীঘা, কন্টাই এবং এপাশে কিন্তু খড়গপুর এবং তার সাথে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং এপাশে নদিয়া, তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং এর সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ভারী পরিমাণে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং 14 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে 13 তারিখের থেকে কম, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 14 তারিখ ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এবং গঙ্গাসাগরের দিকে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় বালিচক, খড়গপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার অবধি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 20 থেকে 21 মিলিমিটার অবধি বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের দিকে খুব একটা ভারী বৃষ্টি নেই
এবং এপাশে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে মোটামুটি 17 থেকে 20 মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ ও তারই সাথে কিন্তু আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেসব জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আইসোলেটেডভাবে রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে রয়েছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, সেগুলো হচ্ছে সিংড়া, রাজশাহী এবং এপাশে ময়মনসিংহ, মদন এবং বিশ্বম্বরপুর, সিলেট। এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি রংপুর সাইডের এপাশে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা এপাশে আমাদের উত্তরবঙ্গের ওপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে, যেটা কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটার অর্থাৎ মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এপাশে যদি আমরা দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় 40 মিলিমিটার অবধি, যেটা কিন্তু 14 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বর্তমানে যেটা আপডেট পাচ্ছি। এবং মালদার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 15 তারিখ থেকে যদি আমরা পরের 8 দিনের ওপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু প্রায় 23 তারিখ অবধি, 15 তারিখ থেকে প্রায় 23 তারিখ অবধি কিন্তু প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ময়মনসিংহের দিকে প্রায় 124 মিলিমিটার, 25 মিলিমিটার, শিলিগুড়ির দিকেও কিন্তু একই পরিস্থিতি 130 মিলিমিটার, এবং রংপুর সাইডে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে 120 থেকে 22 মিলিমিটার। খুব একটা ভারী বৃষ্টি আমাদের বাংলাদেশের কিন্তু ঢাকার পশ্চিম দিক ও দক্ষিণ দিকে লক্ষ্য করা যাচ্ছে না, তবে ঢাকার পূর্ব দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুমিল্লা সাইডে প্রায় 82 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ত্রিপুরার দিকে কিন্তু প্রায় 116 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ঢাকার উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে ও উত্তর পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে রংপুর সাইডে, তবে উত্তর পূর্ব ভাগে কিন্তু উত্তর পশ্চিম ভাগে কিন্তু কলাইশ সাইডে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, রাজশাহীর দিকেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না, একদমই হালকা বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু খুলনার দিকে প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে, খুব একটা ভারী বৃষ্টি নেই। এবং বরিশালের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ এবার একদমই কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, প্রায় 8 দিনে 40 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে। এবং এরই সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়া প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কম। এবং হাওড়ার দিকে, মেদিনীপুর সাইডে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কম লক্ষ্য করা যাচ্ছে। তবে এপাশে বীরভূমের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা কিন্তু 80 মিলিমিটার অবধি হতে পারে। এবং তারপরেই কিন্তু আবারও বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, যেটা কিন্তু 24 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 23-24 তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।